নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এখানে যে এই টি ব্যাগসগুলো ছিল গোল্ডেন টিপস, চাটা কিন্তু বেশ ভালো হয়েছে। আপনার দু রকমের চা হয়েছে, একটা আমার একটা পাপিয়ের জন্যে দুধ চা। তো ওকে দিয়ে বেরিয়ে যাচ্ছি মর্নিং ওয়াকে, কেউ এখনো ওঠেনি। তো আপনারা যদি সবকটা ভিডিও দেখে থাকেন, তো লেবং থেকে যখন আসছিলাম দার্জিলিংয়ে, তখন কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম এই গোল্ডেন টিপসে। তো ভালোই হলো, হোটেলের রুমেই পেয়ে গেলাম গোল্ডেন টিপসের আপনার টি ব্যাগ। বেশ ভালো হয়েছিল চাটা। আর এইটা হলো আমাদের রুমের থেকে ভিউ। আর এই ভিউটা যেটা দেখছেন, এটা রুমের থেকে নয়, এটা খুবই সুন্দর আসছে। তো আগের দিনই বলেছি আমাদের রুম আপগ্রেডের করার জন্য বলছিল, আপগ্রেডেশনের জন্য, যদিও বা আমরা করিনি, কারণ আজকেই আমরা চেক আউট করে যাব। তো এইটা অ্যাকচুয়ালি আমি রিসেপশন এরিয়ায় চলে এসেছি, এখান থেকে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু ভিউটা এখান থেকে। এখানে একটা মজার ব্যাপার কি জানেন, গতকাল ভিডিও যদি ভালো করে দেখে থাকেন, হয়তো এই প্রশ্নটা আপনাদের কাছে আসতে পারে। আমি যখন বলেছিলাম রুম থেকে নিচে নেমে যাচ্ছি, আপনার এই হোটেল থেকে বেরাবো এই নিচে ডিনার করার জন্যে, দেখুন ওই সাইডে দূরে অনেক কটা পিকস দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাই মোস্ট প্রবলি। দারুণ সুন্দর লাগছে কিন্তু। এটা ওই রিসেপশন এরিয়া থেকে। যা বলছিলাম, আমরা সাধারণত রুম থেকে যখন নিচে নেমে যাই, আমরা বলি নিচে নেমে যাচ্ছি। এইখানে একটা অদ্ভুত জিনিস আপনারা যদি খেয়াল করে থাকেন, আমরা যখন রিসেপশন এরিয়া গেছিলাম তখন কিন্তু 4th ফ্লোরে গেছিলাম। মানে আমি উপরে চড়েছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা রাস্তাটা আপনার 4th ফ্লোরে গিয়ে মিট করছে। এই যে এখন মজাটা দেখুন, আমি কিন্তু এইবার 4th ফ্লোরে যাচ্ছি। 4th ফ্লোরেই হলো রিসেপশন এরিয়াটা, এতক্ষণ আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখাচ্ছিল আমাদের রুমটা। আর আমি 4th ফ্লোরে যাচ্ছি, 5th ফ্লোরে মনে হয় আপনার রেস্টুরেন্টটা এইখানকার। তো দেখুন এখন উপরে উঠছি, কিন্তু ওখান থেকেই আপনার এন্ট্রেন্সটা। লিফটে উঠে প্রথমবার আমিও কিছুটা ঘেঁটে গেছিলাম, মানে বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি হচ্ছে। তারপরে মানে এই 4th ফ্লোরটাই হলো আপনার এন্ট্রেন্স। আর এক একটা ফ্লোর নিচে নেমে যাচ্ছে, একদম গ্রাউন্ড ফ্লোরের আপনার ভিউজ যেমন একদমই নেই। এটা দেখুন 4th ফ্লোরে রিসেপশন এরিয়ায়, এখান থেকেই আপনার কিন্তু ওই যে আগের আপনার ভিউজগুলো দেখাচ্ছিলাম ওইগুলো নিয়ে। রিসেপশন এরিয়াটা কিন্তু বেশ সুন্দর সাজানো। তো গতকাল রাতেও দেখিয়েছি, তো আজকেও কিছুটা দেখিয়ে দিলাম। মর্নিং ওয়াকে আমি একা বেরাচ্ছি, পাপিয়ারা তো ওঠেনি, ইয়াসও ঘুমাচ্ছে, আর ভাইরাও মনে হয় না আসবে। তো প্ল্যান করেছি আজকে সকালে মর্নিং ওয়াকটা আমি ওই ম্যালের দিকে যাব। তো চলুন, ভালোই এই মর্নিং ওয়াকটাও হয়ে যাচ্ছে। আর এখন বেরানোর সবচেয়ে সুবিধে হলো এখন ক্রাউড একদমই থাকবে না। আর এইটা হলো আমাদের হোটেলটা, আজকেই চেক আউট। তো সুমি ভিস্তা দেখাচ্ছে। তো একটা ভালোই হলো, এইখান থেকে এবার আপনাদের দেখাতে পারবো যে কতটা উঁচু এই জায়গাটা, মানে যেইখানে আমাদের নামিয়ে দিয়েছিল। জানি না আপনারা বুঝতে পারবেন নাকি, চলুন ওয়াক করে তো যাচ্ছি। এই যে এই সেকশনটা দেখতে পাচ্ছেন কতটা নিচু, জানি না বুঝতে পারছেন নাকি, একদম নিচু। ইনফ্যাক্ট নামার সময় কিন্তু খুব সাবধানে নামতে হচ্ছে, মানে গাড়িগুলো যখন আসে বেশ জোরে আসে কিন্তু, মানে বলতে চাইছি যখন গাড়িগুলো নিচ থেকে উপরে আসে বেশ ভালোই স্পিডে আসে। তো তাই জন্যে এই সাইড দিয়ে, এই দেখুন এই সাইড দিয়ে আবার গাড়ি নেমেও যাচ্ছে।
তো অনেকটাই এই জায়গাটায়, এই রোডটাই স্পেশালি এই জায়গাটায় ম্যাক্সিমাম স্টিপ, তারপরে রাস্তাটা ঘুরে গেছে ওই জায়গাটাও কিন্তু একটু স্টিপ। তো অনেকটাই মানে নামতে যতটা সহজ, উঠতে ততটাই আপনার কষ্টকর। তো একটা কথা বলে রাখি, মোটামুটি এই রাস্তাটা কিন্তু আমি অনেকবার উঠানামা করেছি। কালকে তো একবার উঠেছি সবাই মিলে, আমি, পাপিয়া, ইয়াশ। এখন নামছি। তো মর্নিং ওয়াকের পরে আবার উঠবো, তারপরে আবার নামবো ব্রেকফাস্টের জন্যে। তখনই অ্যাকচুয়ালি ডিসাইড করেছি পাপিয়াদের নিয়ে চলে আসবো একদম ওই ভাইদের, মানে আজকে যেখানে আমাদের রুম বুকিং আছে সেইখানে। যদিও বা চেক ইন তো 12টার সময়, তো ওখানে অ্যাটলিস্ট ব্যাগটা রেখে দেবো রিসেপশন এরিয়ায়। তো পাপিয়ারা তখনই একদম চেক আউট, মানে রুমটা ছেড়ে দেবো না কিন্তু পাপিয়াদের জন্য চেক আউট, পাপিয়ার ইয়াসের জন্যে। তারপরে ব্রেকফাস্ট করে আমি আবার এই ওপরে উঠে আসব, তারপরে ফাইনালি আমি চেক আউট করবো। মোটামুটি আমার আপ অ্যান্ড ডাউন কিন্তু 3 2 6 বার হচ্ছে। একসঙ্গেই হয়তো পাপিয়ার সঙ্গে চেক আউট করে গেলে হতো, রুমটা না পেলেও কোনো প্রবলেম ছিল না। ওখানে আমরা রিসেপশনে গিয়ে রেখে আমরা ব্রেকফাস্ট করে তারপরে ঘুরতে ঘুরতে হয়তো চেক ইন হয়ে যেত। কিন্তু আমি স্পেশালি আবার আসতে চাইলাম কারণ এখন মর্নিং ওয়াকে বেরাচ্ছি, আমার প্যাকিং হয়নি, অ্যাজ ওয়েল অ্যাজ কিছুটা সময় লাগবে মর্নিং ওয়াকে, তাই জন্যে এইরকম প্ল্যান করলাম। আর এই হোটেলটা দেখুন, ওয়ান্ডার উডস, এখানে কিন্তু ইভি ভেহিক্যালের জন্য চার্জিং পয়েন্টস আছে, বেশ ভালো। আপনাদের যদি কারোর ইভি ভেহিক্যাল থাকে তাহলে দেখিয়ে দিলাম, এই হোটেলটায় বুক করে চলে আসতে পারেন। মোটামুটি এই এতটা, এইখান অবধি আপনার পুরো স্টিপ চড়াই ছিল, এই নেমে এলাম। এইবার মোটামুটি রাস্তাটা মানে অ্যাটলিস্ট প্লেনস বলতে পারেন, না আর একটু আছে, আর একটু নিচে নামতে হবে। তো ওইখান থেকে মোটামুটি রাস্তাটা এই যে এই দেখছেন কতটা চড়াই, বুঝতে পারছেন? জানি না আপনারা বুঝতে পারছেন নাকি, হিউজ, মানে হিউজ যাকে বলে, বিশাল চড়াই। ওই নিচে একটা গাড়ি গেল, বুঝতে পারলেন কতটা নিচু দিয়ে গেল? তাতে বোঝা যায় মানে অনেকটা চড়াই, মোটামুটি জিভ বেরিয়ে যাবার মতন ওপরে চাপতে। হোটেলটার নাম শুনেছিলাম ভালো রিভিউ, কিন্তু এইরকম তো কোনো কমেন্ট পড়িনি এতটা ওপরে, অ্যাজ ওয়েল অ্যাজ ভাবিও নি যে আমাদের হেঁটে উঠতে হবে। কালকে এরকম গাড়ির চালক করবে আমাদের সঙ্গে। তো যাই হোক, ভালোই এক্সারসাইজ হচ্ছে কিন্তু আমার জন্যে। তো মোটামুটি যেটা আবার বলে রাখি, সুমিতেল ভিস্তা যদি বুক করে থাকেন তাহলে এইটা কিন্তু একটা মাথায় খেয়াল রাখবেন, আপনি যদি হেঁটে নামা ওঠা করেন সেটা একটু কষ্টকর হবে। আর নয়তো সুমিতেলের আপনার আরও দুটো হোটেল আছে, একটা তো দেখিয়েছিলাম ওটা নিচেই, যেটা গতকাল গেছিলাম ফার্স্টে ভুল করে, আরেকটা আছে সেটাও আপনাদের দেখাবো। আপাতত এই স্ট্রাকচারটা দেখুন, কালকেও সন্ধেবেলায় যখন আসছিলাম রাতে, খেয়াল করেছিল নাকি জানি না, লাইটসে কিন্তু খুব সুন্দর লাগছিল। এটা একটা ক্লক টাওয়ার, আর প্রথমে জানতাম না এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো খুব সুন্দর কিন্তু রাতে লাইটস দিয়ে সাজানো হয়। কালকে রাতে কিন্তু এই রাস্তা হয়েই এসেছে, কিন্তু আজকে সকালে অনেক কিছু দেখতে পারবেন। জাস্ট দেখুন, এই দার্জিলিংয়ের রাস্তা দিয়ে যাব, আর দেখতে দেখতে চললাম, বেশ ভাল লাগছিল। কিন্তু এখানে একটা স্ট্যাচু, যা যা আমার চোখে পড়বে আমি সেগুলো রেকর্ড করে নিচ্ছি, আপনাদেরও ভালোই লাগবে আশা করি।
এইটা হলো হোটেল লুনার। এর পজিশনটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো। তো আমি আগেও রিভিউতে দেখেছি, লোকেশনটা খুব একটা বুঝতে পারিনি, কিন্তু এখন এসে দেখছি এটা একদম সিটি সেন্টার বলতে পারেন। তো পরের বার কিন্তু এই লুনারেই থাকবো, অবশ্যই এখানেই থাকবো। এই হোটেল লুনার থেকে ওই সামনে ওইটা হলো কেভেন্টাস। তো আজকে আমাদের প্ল্যান আছে ব্রেকফাস্টটা ওই কেভেন্টাসেই করব। তো চলুন এখন ওর সামনে দিয়েই যাব। কেভেন্টাসে ব্রেকফাস্টের জন্য একটা লম্বা লাইন হয় জানতাম, কিন্তু এত সকালে যে লাইন পড়বে আমি ভাবতেও পারিনি। এক দুজন অলরেডি লাইনে এসে গেছে। তো সঙ্গে সঙ্গে ভাইকে ফোন করলাম, চয়নকে সঙ্গে সঙ্গে আসতে বললাম যাতে ও এসে এখানে লাইন দেয়। তো আমরা ভাগাভাগি করে নিয়েছি, এক একজন এক এক জায়গায় গিয়ে লাইন দেবে। তো আমি দেখি আমার ভাগ্যে কোথায় লাইন দিতে লাগে। আপাতত চলুন এইবার যাই, ম্যালটা একবার ঘুরে আসি। মর্নিং ওয়াকটাও হয়ে যাবে, আর এখন একদমই রাস্তা ফাঁকা, তো বেশ ভালো একটা সুন্দর ওয়াক হয়ে যাবে। এই স্ট্রিটটা দিয়ে গেলে মনে হয় হেরিটেজ হেরিটেজ স্ট্রিট টাইপের মনে হয়। খুব পুরনো পুরনো দোকান, বেশ ভাল লাগে। কিন্তু কিন্তু অন্য সময় যদি পিক আওয়ার্সে আসেন এই রাস্তাটা এত ভিড় থাকে। আচ্ছা, এইবার আরেকটা বড় এখানে রেস্টুরেন্ট চলে এসেছে, গ্লেনারিস। আশা করি অনেক ফটো দেখেছেন, এই জায়গাটায় অ্যাকচুয়ালি একটা ফটো তোলারই জায়গা। হোপ গ্লেনারিস, এই জায়গাটায় সেলফি ফটো সবাই দাঁড়িয়ে নেয়, সবাই, মানে দার্জিলিংয়ে এলে এখন এটা কাস্টমারই হয়ে গেছে। তো আমিও কয়েকটা ফটো নিয়ে নিলাম। এতটা খালি কিন্তু পাওয়া যায় না, মোটামুটি এখানে আপনাকে লাইন দিয়েই ফটো নিতে হয়। তো এখন মর্নিং ওয়াকে এসে দেখলাম পুরোটাই খালি। তো চলুন, গ্লেনারিসও দেখছি খুলে গেছে, একবার নিচে নেমে দেখে নিই। এবার কিন্তু আমাদের প্রচুর রেস্টুরেন্টে প্ল্যান করা আছে, মানে কোথায় ব্রেকফাস্ট করব, কোথায় লাঞ্চ করব, কোথায় ডিনার করব। তো আজকে ব্রেকফাস্টটা কেভেন্টাসে করছি, কালকে গ্লেনারিসে ব্রেকফাস্টটা করব, আর ডিনারও একদিন করব। তো আমি এক্স্যাক্ট বলতে পারবো না, পিয়ারাই প্ল্যান করেছে কবে কোথায় খাবে। তো আমিও কয়েকটা সাজেস্ট করেছি, মানে কোথায় কোথায় যাব, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। তো গ্লেনারিস এখন কিন্তু খুলেইছে জাস্ট, এখন কিন্তু একদমই ফাঁকা, মনে হয় ক্লিনিং চলছে। হ্যাঁ, ঠিকই বলেছি, এখন ক্লিনিং চলছে। আপনার অপারেশনাল এখনও একটু পরে হবে। তো আপাতত কয়েকটা শট নিয়ে নিই, আর রিকোয়েস্ট করাতে আমাকে অ্যালাউ করলো। তো ওই সাইডটা এইরকম ফাঁকা তো থাকে না তাই জন্য এই লোভটা সামলাতে পারলাম না, রিকোয়েস্ট করে ওই সাইডে বললো যেতে পারি। তো একবার চলুন ওই সাইডে কয়েকটা শটস নিয়ে নিই। এত ফাঁকা গ্লেনারিস কখনো দেখতে পাবো বলে মনে হয় না। Can I go for a moment over there only for taking one shot? Thank you. যদি ব্রেকফাস্ট করতে আসেন গ্লেনারিসে তাহলে এই সেকশনটাই আপনাকে, এই সেকশনে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করতে আপনি পারবেন। এইখানেই বসে লোকে। তো এখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় হিলসে, এখান থেকেও মোস্ট প্রবলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর ওই সাইডটায় উপরে, দাঁড়ান দেখাচ্ছি, ওই সাইডটায় উপরে একটা সেকশন আছে, ওই সাইডটা মোস্ট প্রবলি আপনার ওই যে ওই ওপরে, এই দেখুন এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, ওই সেকশনটা আপনার ডিনার করতে এলে, ওই যে ওই ওপরটায় ডিনার করতে হলে মোস্ট প্রবলি ওই জায়গাটায় মানে ওখানেই সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এইখানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট, ওই সাইডে সিটিংয়ের, আর একদম ঢুকেই যেইখানটায় দেখলেন ওইখানে মোস্ট প্রবলি ইভিনিংয়ে আপনার স্ন্যাক্স, তারপরে বেভারেজেস, কফি, টি পেতে পারেন।
this weekend is quite overcrowded. Thank you. All the cakes that are over here, all the cakes, ma'am, are they having egg? All the cakes, right? আপনারা ভাবছেন হয়তো গ্লেনারিস দেখিয়ে দিলাম অথচ কিছু খেলামও না, সেটা হবে না। গ্লেনারিস অবশ্যই আসবো আবার, এখন খালি পেয়ে আপনাদের কিছুটা ভেতর থেকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এই সেকশনটা যেটা বললাম, ডিনার করতে এলে কিন্তু আপনাকে এইখানে লাইন দিয়ে ঢুকতে হবে। তো গতকাল রাতে ভাইরা এখানেই এসেছিলো, যেটা বলছিলাম, একটা বিশাল বড় লাইন হয়ে গেছিলো। আর এই সাইডে লেফট হ্যান্ড সাইডে দাস স্টুডিও, এই জায়গাটাও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর এইবারে যাওয়া হলো না। আর গ্লেনারিসের অপোজিটেই একটা কেএফসির আউটলেটও আছে দেখছি। এই কেএফসির ওপরে একটা হোটেল আছে, অলিভ মোস্ট প্রবলি। এইটাও আমি অনলাইনে দেখেছিলাম, এটাও কিন্তু লোকেশনটা বেশ ভালো, এইখানেও স্টে করতে পারেন। আর এই যে লেফট হ্যান্ড সাইডে দাস স্টুডিও, তো ওই হোটেলটায় যদি আপনারা স্টে করেন তাহলে তো গ্লেনারিস একদম দেখতেই পাবেন, একদম হোটেলটার নিচে। এই দাস স্টুডিওতে অ্যাকচুয়ালি আজকেই আসা উচিত ছিল, আজকে মিস হয়ে গেল, তো এখন খোলেনি। তো আজকেই প্ল্যান করে যদি আসতে মানে আসা হতো তাহলেই হয়তো হতো।
আসলে কালকের জন্য প্ল্যান করেছিলাম, তাই জন্যই মিস হয়ে গেল। আচ্ছা, এইবার আমি ম্যালে চলে এসেছি। তো ওয়াকিং ডিস্টেন্স খুব একটা কিন্তু বেশি দূর নয়, মানে হয়তো খুবই আস্তে আস্তে হাঁটছি, 5-10 মিনিট, অ্যাট দ্য ম্যাক্স 10 মিনিট। এখানেও কিন্তু খুব পুরনো পুরনো হোটেল চোখে পড়ছে। তো এই সব জায়গায়ও কিন্তু হোটেল নিতে পারেন, আমি রেটস বলতে পারবো না। তো পজ করে নামগুলো নিয়ে নিতে পারেন, এখানের হোটেলগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখান থেকেই মোটামুটি ম্যাল শুরু। ডান হাতে আপনার একটা ফাউন্টেন আছে, তো এখন ফাংশনাল নয়। তো জানি না ফাউন্টেনটা কাজ আদৌ করে নাকি। হ্যাঁ, নিচে তো জল দেখতে পাচ্ছি, হয়তো ফাংশনাল, সন্ধেবেলায় হয়তো লাইটসও থাকলেও থাকতে পারে। তো এইখানে হোটেলসগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এইখান থেকে ম্যাল শুরু হয়ে গেল, চলুন দেখা যাক। ম্যালটায় অনেক বছর পরই এলাম।
এত খালি ম্যাল কখনো দেখেছেন? মর্নিং ওয়াক করতে এলেই দেখতে পাবেন। যাই হোক, বেশ ভালো কিন্তু ঘুরছি, মানে একদম ভিড় নেই। আর ভিড় থাকলেও কিন্তু মন্দ হতো না, ভিড়ে একটা আলাদা সৌন্দর্য, কিন্তু হাঁটাচলা ঠিকঠাক করতে পারবেন না, মানে এতই ওভার ক্রাউডেড থাকে এই সব জায়গা। বাঁ হাতে ম্যালটা রেখে এই সোজা এগিয়ে যাচ্ছি, এই সাইডে ওই মহাকাল টেম্পলটা পড়ে। তো জাস্ট একটুখানি কিছুটা গিয়ে আবার ফিরে আসবো। এই রোডটাই অ্যাকচুয়ালি গোল একটা চক্কর দিয়ে আসে, সেইটা আমি আরেকদিন যাব। তো আজকে আর যাচ্ছি না, কিছুটা গিয়ে আবার ফিরে আসবো। আসলে এগিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যদি কোনো ভিউ পাওয়া যায়। একটা ভিউ পয়েন্ট আছে, আর একটু বেশি যেতে হবে। তো আর যাব না, বরং ফিরে যাই। আবার ব্রেকফাস্টেও তো কেভেন্টাসে অলরেডি লাইন পড়ে গেছে, চয়ন মনে হয় এতক্ষণ চলেও এসেছে। তো যাই, গিয়ে আবার দেখি পাপিয়ারা উঠেছে নাকি। যদি ঘুমায় তাহলে লেট হয়ে যাবে, কারণ ওদের রেডি হয়ে ওর ব্যাগ গুছিয়ে ওকে নেমে আসতে হবে। তো ওর জন্যে চেক আউট। তো যাই, তাড়াতাড়ি এবার ফিরেও যেতে হবে। আমি কিন্তু একা নয়, এখানে প্রচুর, মানে লোকালসই মনে হচ্ছে। তো প্রচুর লোক কিন্তু মর্নিং ওয়াকে এই জায়গাটাই আসে। কি কেমন ঘুরছেন ম্যাল? ফাঁকায় ফাঁকায় কিন্তু বেশ ভালো ঘুরছি। তো এই ম্যালে এই আজকেই নয়, আরও অনেকবারই আসবো। তো মানে তখন ব্যাপারটা বুঝতে পারবেন এখন কতটা খালি আর তখন কতটা ভিড় থাকে, মানে পিক আওয়ার্সে। তো আপনারাও এই রকম সময় যদি চলে আসেন, ভোর ভোর উঠে 5:30 6টা নাগাদ যদি চলে আসেন এই ম্যালে, তাহলে এইরকমই জায়গাটা পাবেন।
এই ম্যালের লেফট হ্যান্ড সাইড দিয়ে এই রাস্তাটা নেমে যাচ্ছে, এখানেও কিন্তু অনেক দোকান বসে। তো মোটামুটি গরম জামা কাপড়, শল, তারপরে আপনার কি রিংস, অনেক কিছু, অনেক দোকান থাকে এখনও, যদিও বা বসেনি দেখছি। তো আপনি 9টার পরে মোস্ট প্রবলি এইখানে দোকানগুলো খুলে যায়। তো এটা লেখা আছে দার্জিলিং ম্যাল মার্কেট, একটা মার্কেটই, অনেক দোকান কিন্তু এইখানে। চলুন আবার ফিরে যাই। এই যে দাস স্টুডিও এখনও খোলেনি। আজকেই যদি যাওয়া হতো তাহলেই ঠিক হতো। আসলে কালকের জন্য রেখে দিয়েছিলাম, তাই জন্যই আর যাওয়া হলো না। আসলে কালকে সানডে তো একটু লেট করে খোলে সকালে। আর আবার গ্লেনারিসে চলে এসেছি। গ্লেনারিসের অপোজিটেই আপনার কেএফসি, আর কেএফসির উপরেই ওই অলিভ আপনার যে হোটেলটা থাকার জন্য, ওটাও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছে।
এটাও একটা রেস্টুরেন্ট, এটাও প্ল্যান করেছিলাম, হেস্টি টেস্টি। এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। তো এখানেও প্ল্যান করেছিলাম, কিন্তু এইবারে আর আসা হলো না। এখন এই ওয়াও চাইনা ওয়াও মোমো দার্জিলিংয়ে চলে এসেছে। তো ভালোই। এই যে কেভেন্টাসে দেখুন এইবার কিন্তু লাইন পড়ে গেছে, আশা করি চয়ন এসে গেছে। হ্যাঁ, চয়ন আর পিয়া চলে এসেছে, লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমি ততক্ষণে চট করে গিয়ে দেখে নিই পাপিয়াদের কদ্দূর, নিয়ে আমরা রেডি হয়ে চলে আসি। এই সাইডেও একটা খুব ভালো রেস্টুরেন্ট ছিল, প্ল্যানিং ছিল, কিন্তু এইবারে এখানেও আর আসা হলো না। তো আপনাদের দেখিয়ে দিই। তো এই রেস্টুরেন্টে আসলে সিটিং, এখানে রেস্টুরেন্টগুলো এতই কম যে আর প্রচুর, এখন তো ট্যুরিস্টের সংখ্যাও প্রচুর, তো তাই জন্যেই আর জায়গা পেতে এখানে কিন্তু প্রচুর লম্বা লাইন পড়ে যায়, যেগুলো এই পপুলার রেস্টুরেন্ট। আর এইখানে চলে এলাম আবার ওই হোটেলটা দেখার জন্য, হোটেল লুনার। তো এইখানে অবশ্যই আসবো। হোটেল লুনারের ঠিক নিচেই এই কুঙ্গা রেস্টুরেন্ট, এটাও কিন্তু বেশ ভালো পপুলার। তো এইবার প্ল্যান ছিল এখানে আমরা একদিন ডিনার বা লাঞ্চ করব, কিন্তু হয়ে উঠল না আর। সেই এই পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, দেখভাস রেস্টুরেন্ট, মোস্ট প্রবাবলি, ঠিক করে বলছি নাকি নাম জানি না। তো এই রেস্টুরেন্টের নামও শুনেছি ভালো পপুলার, কিন্তু কুঙ্গা রেস্টুরেন্টে ভালো টিবেটিয়ান ফুড পাওয়া যায়, এটা কিন্তু অনেক জায়গায় কমেন্টসে পড়লাম, মানে রিভিউতে দেখলাম। তাই জন্যে খুব ইচ্ছে ছিল, কিন্তু এইবার আর হলো না, পরের বার অবশ্যই আসবো। চলুন এইবার আবার চড়াই। এই এখান থেকে শুরু হলো, মোটামুটি অনেকটাই স্ট্রেচ, প্রায় 500 মিটার তো হবেই। তো এবার মোটামুটি জিপ বেরিয়ে আসবে। চলুন কথা এবার বন্ধ করি, এবার হাঁটা লাগাই।
এখানে আরেকটা ভালো ছোট কিন্তু ভালো রেস্টুরেন্ট আছে, এইটাতেও একদিন প্ল্যান করব। দেখি আজকেই যখন চেক আউট করবো, আমি তো একাই থাকবো, তখন দেখি যদি প্ল্যান করে আসা যায়। বাস এতটা চড়াই তো উঠে এসেছি। এইবার একটুখানি স্ট্রেচ, একদম ফ্ল্যাট। তো আজকের জন্য এখানেই রাখি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। কালকে অবশ্যই আপনাদের ব্রেকফাস্টে কী করলাম আমরা কেভেন্টাসে সেইটা দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।